হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যা তৃতীয় সেমিস্টার থেকে তোমাদের যে সিলেবাস রয়েছে এবং নাম্বার বিভাজন রয়েছে সেই নিয়ে বিস্তারিত আলোচনা হবে। যারা ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো পরিবেশ বিদ্যার উপরে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে মাত্র 299 টাকা, পুরো এক বছরের কোর্স ফি, অর্থাৎ পুরো উচ্চ মাধ্যমিক তুমি পড়তে পারবে মাত্র 299 টাকার বিনিময়ে, বাড়িতে বসে কিন্তু আমাদের কাছে। তাও আবার প্রত্যেকটা বিষয়ে গাইড কিন্তু তোমাদের আমরা করব। চলো জেনে নেওয়া যাক কি কি রয়েছে সিলেবাসে। প্রথমত আমরা এখানে দেখব যে তোমাদের রয়েছে দুটো পার্ট। একটা প্রথম পার্ট যেটা রয়েছে অধ্যায় পঞ্চম থেকে, ঘাবড়াবে না, কারণ চতুর্থ অধ্যায় অবধি তোমরা 11-এ পড়ে ফেলেছো। এখানে 12 থেকে পঞ্চম অধ্যায় শুরু হবে, যেখানে বাস্তুবিদ্যার নীতি। এখান থেকে সর্বমোট 20 নাম্বার তোমাদের কিন্তু থাকবে। ক্লিয়ার? আচ্ছা, বাস্তুবিদ্যার মৌলিক নীতিগুলো এবং মৌলিক পরিভাষার মধ্যে কি থাকছে? প্রাথমিক ধারণা এবং সংজ্ঞা। বলছে বাস্তুবিদ্যা ও ল্যান্ডস্কেপ, জীব ও তার পরিবেশের পারস্পরিক সম্পর্কের বিজ্ঞান এবং একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের প্রাকৃতিক দৃশ্যপট বা ল্যান্ডস্কেপ, এগুলো পড়তে হবে। দেন বসতি ও বাস্তুতান্ত্রিক কুলুঙ্গি বা নিচ। দেন ইকোসোন, জীবমণ্ডল এবং বায়োম সম্পর্কে তোমরা পড়বে। দেন বাস্তুবিদ্যার প্রকারভেদ এবং প্রকার পড়বে। অটোইকোলজি, দেন সিনোইকোলজি, দেন প্রধান স্থলজ বায়োম সম্পর্কে তোমরা কিন্তু এখানে জানবে। ক্লিয়ার? নেক্সট রয়েছে বাস্তুতন্ত্রের প্রকারভেদ এবং ওর বৈচিত্র্যের মধ্যে স্থলজ বাস্তুতন্ত্র পড়বে, বিশেষ করে এখানে অরণ্য, তৃণভূমি, মরুভূমির বাস্তুতন্ত্র পড়বে। দেন জলজ বাস্তুতন্ত্রের মধ্যে লেন্টিক ও লেটিক বাস্তুতন্ত্র পড়বে, লটিক বাস্তুতন্ত্র। সংক্রমণকালীন বাস্তুতন্ত্রের মধ্যে মোহনা, সামুদ্রিক এবং জলাভূমির বাস্তুতন্ত্র কিন্তু সম্পর্কেও তোমরা পড়বে। দেন বাস্তুতন্ত্রের গঠন ও কাজগুলো সম্পর্কে অজীবজাত উপাদান, জীবজাত উপাদান, জীবজ উপাদান। তোমার জীবজ উপাদানের মধ্যে বিয়োজক, খাদক, উৎপাদক, মানে এখানে অজীবজাত উপাদান, তারপরে হচ্ছে জীবজাত উপাদানের মধ্যে উৎপাদক, খাদক, বিয়োজক সম্পর্কে আমরা পড়বো। এবং এখানকার প্রত্যেকটা উপাদান এবং বাস্তুতন্ত্রের ভূমিকা এবং কার্যকারিতা সম্পর্কেও কিন্তু আমাদের সম্পূর্ণ বিষয়টা সিলেবাসে থাকছে এবার। দেন আমাদের শৃঙ্খলা, শক্তি প্রবাহ এবং চক্র। শৃঙ্খলার মধ্যে খাদ্য শৃঙ্খল, খাদ্যজাল পড়বো আমরা। শক্তি প্রবাহের মধ্যে লিন্ডেম্যানের 10% সূত্র পড়বো আমরা। বাস্তুতান্ত্রিক পিরামিড, জৈব ভূরাসায়নিক চক্রের মধ্যে আমরা বিভিন্ন ধরনের এখানে চক্রগুলো আছে, অক্সিজেন চক্র, কার্বন চক্র এবং নাইট্রোজেন চক্র সম্পর্কে আমরা ডিটেলসে জানবো এবং পড়বো, যেগুলো আমি বিস্তারিত তোমাদের ক্লাসে আলোচনা করবো কিন্তু। হ্যাঁ, এবার জীব বৈচিত্র্য অধ্যায় নাম্বার 6, অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার দ্বিতীয় অধ্যায়। এখান থেকে তোমাদের কিন্তু 20 নাম্বার এই পাঠটা থেকেও থাকবে, জীব বৈচিত্র্য। এখানে আমরা কি কি পড়বো? এখানে পড়বো জীব বৈচিত্র্যের 3টি স্তর, জিনগত স্তর, প্রজাতিগত স্তর, বাস্তুতন্ত্রগত স্তর পড়বো। দেন অর্থনৈতিক এবং পরিবেশগত গুরুত্ব, প্রকৃতির অমূল্য অবদান সম্পর্কে আমরা পড়বো। দেন প্রকৃতির ভারসাম্য রক্ষা, বাস্তুতান্ত্রিক স্থিতিশীলতা সম্পর্কে আমরা জানবো এবং পড়বো। ক্লিয়ার? ওকে। তো এবার হ্রাসের কারণ, যে জীববৈচিত্র্য হ্রাসের কারণ এবং মেগা ডাইভার্সিটি ভারতবর্ষে, সেটা আমরা জানবো। জীববৈচিত্র্য হ্রাসের কারণ, মেগা ডাইভার্সিটি দেশ ভারত এবং ভারতের উদ্ভিদ, মানে সাধারণ ধরনের উদ্ভিদ এবং প্রাণী সমূহ সম্পর্কে আমরা জানবো। এখানে ডিটেলসটা দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো এবং দেখে নিতে পারো। এবার বন্যপ্রাণী বাণিজ্য এবং সংরক্ষণের কৌশল, বন্যপ্রাণী বাণিজ্য এবং তার সমস্যাগুলো সম্পর্কে আমরা জেনে নেবো একটু। ঠিক আছে? কি রয়েছে বন্যপ্রাণী বাণিজ্য এবং সমস্যার মধ্যে? বাণিজ্যিক ও অর্থনৈতিক ব্যবহার আমরা পড়বো। চোরা শিকারের বিভিন্ন সমস্যাগুলো রয়েছে, আইনি সমাধানগুলো সম্পর্কে আমরা জানবো। দেন সংরক্ষণ কৌশল ও শ্রেণীকরণের মধ্যে ইনসিটু সংরক্ষণ, এক্সিটু সংরক্ষণ, রেড ডাটা বুক আমরা পড়বো, IUCN ক্যাটাগরি ইত্যাদি বিষয়গুলো আমরা এখানে জানবো এবং পড়বো। হ্যাঁ, তো এবার নাম্বার বিভাজনের কথা যদি বলি, প্রথম অধ্যায় থেকে থাকবে তোমার, মানে অধ্যায় নাম্বার 5 থেকে থাকবে 20 নাম্বার, MCQ 20টা, এবং জীব বৈচিত্র্য থেকে থাকবে অধ্যায় নাম্বার 6 থেকে 20টা MCQ। পরীক্ষার বিন্যাসের কথা যদি বলো, মোট প্রশ্ন সংখ্যা 40, প্রতিটি প্রশ্নের জন্য মান 1, সময়সীমা 1 ঘন্টা 30 মিনিট তোমাদের থাকবে। উচ্চ মাধ্যমিকের নিয়ম অনুযায়ী কোনো কিন্তু নেগেটিভ মার্কিং তোমাদের থাকে না। ঠিক আছে? তো এই ছিল আজকের ক্লাস, যেখানে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম, উচ্চ মাধ্যমিকের পরিবেশবিদ্যা সিলেবাস নিয়ে। তো স্টুডেন্ট, তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, সময় নষ্ট করো না, আমাদের অফিসিয়াল নাম্বারটা অলরেডি দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, পিক করো এবং যোগাযোগ করো আমাদের সঙ্গে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।